যিনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন। আমরা খুশি না খুশি না? খুশি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। চারটে পূর্ণাঙ্গ কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এসব কার কিতাব? বলুন, আল্লাহ। তাওরাত গন্ডগোল, কিছু বার করে নিয়ে হয়েছে, কিছু ঢোকানো হয়েছে তার মধ্যে, অর্থাৎ সংরক্ষিত নাই। জবুর সংরক্ষিত নাই, ইনজিল সংরক্ষিত নাই। কিন্তু কোরআনে কারীমের আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে? এ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা বান্দি শোনো, যেহেতু কোরআনে কারীমের ব্যাপারে আমি আল্লাহ অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমি আল্লাহ বলে দিয়েছি যে এমন একটি কিতাব আমি অবতীর্ণ করেছি, এই কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এই কিতাবের হেফাজতের দায়িত্ব এটাও আমি আল্লাহ নিয়ে নিয়েছি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকর, ইন্না মানে অবশ্যই এই কোরআনে কারীমকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। কোরআন কে অবতীর্ণ করেছে? তাহলে কোরআন কার? একটু জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকর। এখানে কোরআন বলা হয়নি, জিকির বলা হয়েছে। জিকির মানে হলো এখানে কোরআন। অতএব বান্দারে, যদি কেউ বই পড়ে এমনি এমনি যদি কোরআনের তরজমা করে, এখানে জিকির মানে সে জিকিরই বলে দেবে, কোরআন বলবে না। তাহলে আপনি ডাক্তার হতে গেলে ডাক্তারি আপনাকে পড়তে হয়, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, ব্যবসা শিখতে গেলে তাকে ব্যবসা পড়তে হয়। আর এমন কিছু আজকে মৌলভী সাহেব বেরিয়েছে যাদের মৌলানা পড়তে হয়নি কিন্তু মৌলানা হয়ে গেল। এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দিরে শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই এই কোরআনে কারীমকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। এই বান্দারে আবার শোনো, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আবার বলছেন, নিশ্চয়ই এই কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব এটাও আমি আল্লাহ নিয়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে বলা হচ্ছে, এটা লাভ না ক্ষতি? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতি শোনো, পৃথিবীর বুকে যখন তুমি একবার সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা তোমার বালাখানা তৈরি হয়ে যাবে, একটা ফলের গাছ লাগানো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বান্দারে, বান্দিরে, তুমি সারাদিন কতবার নিঃশ্বাস নিচ্ছ আর কতবার ছাড়ছো তুমি জানো না। কিন্তু যখন তোমার একটু সংকট হয়, ছাড়তে বা নিতে সংকট হয়, তখন তুমি জানতে পারো শ্বাস প্রশ্বাসটা কি জিনিস। কি গো, সারাদিন আমরা নিচ্ছি না নিচ্ছি ছাড়ছি, কিন্তু আমরা জানি না, কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন আমার নিতে বা ছাড়তে, যেটাকে টান বলে, অ্যাজমা বলে, শ্বাসকষ্ট বলে, এটা যখন হয় তখন বোঝা যায় যে শ্বাস প্রশ্বাসটা যেটা, এটা কতটা দাম আর কতটা বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরে শোনো, আমি কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সেই জন্য হাদিস শরীফের মধ্যে, যারা কোরআনে কারীমের হাফেজ, যদি কোরআনটাকে ঠিক রেখে যেতে পারে, ইয়াদ করতে পারে, কোরআনটাকে যদি সংরক্ষণ করতে পারে, আমল করতে পারে, যদি তার জীবনের কোনো অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ডাকবে। হাফেজ সাহেব, মৌলভী সাহেব গুনাহ করে না?
কথা বলে না কেন? করে। আর শয়তান এদের দিয়ে বড় বড় গুনাহ করে। কথা বলছেন না বলছেন? যারা গাঁজা খায়, যারা বিড়ি খায়, যারা তেরঙ্গা খায়, যারা বিমল খায়, যারা শান্তি খায়, এরা 100 টাকা পকেটে মারবে। আর যারা 100 কোটি টাকা মারবে, তাদের তো বড় কাজ করে না? করে না? কথা বলে না। 100 কোটি টাকা মারছে না? মারছে না? 100 টাকার পকেটে মারলে পাশে যত লোক আছে সবাই মারে, আবার ঘুরে আবার এসে আরেকবার মেরে যায়। বলে তবে রে। আর যখন 100 কোটি টাকা কারো মারবে, তখন তাকে জেলখানা রাখবে, এসি ঘর, আবার তার মেনু চার্ট করে দেওয়া হবে। সুগার আছে না নাই, তাকে সেইভাবে খাবার দেওয়া হবে। আর যখন তাকে বার করবে, ফুলের মালা, তার উপর মালা, তার উপর মালা। বুঝেছে না? আল্লাহ রসুল বলেন, কোরআনে কারীমের হাফেজ যদি কোনো অন্যায় করে থাকে, গুনাহ করে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সামনে ডাকবেন আর বলবে, এ কোরআনে কারীমের হাফেজ, তুমি এই গুনাহটা করেছো না করনি? বলবে আল্লাহ করে ফেলেছি। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা বলো তাহলে এই গুনাহটা করেছো না করনি? বলবে আল্লাহ করে ফেলেছি। সব গুনাহ যখন স্বীকার করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কোরআনে কারীমের হাফেজ বলো তোমার কি হবে? হাফেজ সাহেব বলবে, রব্বুল আলামিন আমি অন্যায় করেছি, জানি আমার শাস্তি হবে। আল্লাহ তাআলা বলবেন, ও কোরআনে কারীমের হাফেজ শোনো, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, কিন্তু বান্দারে আমি তার অনেক আগে তোমাকে মহব্বত এবং ভালোবেসে ফেলেছি। আমি যদি মহব্বত না করতাম, আমি যদি ভালো না বাসতাম, আমার কালামে ইলাহি কোরআনে কারীমটা তোমার সিনার মধ্যে দিয়ে আমি আল্লাহ ইবাদত করতাম না। বান্দারে, কোরআনের বদৌলতে আজকে তোমার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনে কারীম অবতীর্ণ হলো। আমরা তো কোরআন শিখে মনে করি কোর্স কমপ্লিট। রোজার মাসে শুধু খোলে। এবার রোজার মাসে যখন খুলবে, তখন চোখে কম দেখবে না? দেখবে না? সারা বছর পড়ে না, সূরা ইয়াসিনটাও পড়ে না। কি করে? ইমাম সাহেবকে বলে, তুই পড়, আমরা শুনবো। সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে পড়তে বলা হয়েছে না শুনতে বলা হয়েছে? পড়তে বলা হয়েছে। এখন আমরা যারা পড়তে জানি তারাও পড়ছি না। ইমাম সাহেবকে বলে দিয়েছে, তোমার মাইনের সঙ্গে এটাও সূরা ইয়াসিন তুমি পড়ো। আর আল্লাহ কোরআন পড়তে বলেছে, এ বলেছে না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। এ কাকে পড়তে বলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উপর যে কোরআন অবতীর্ণ আমি করেছি, ওই কোরআনটা আপনি তেলাওয়াত করতে থাকুন। নবীকে পড়তে বলা হচ্ছে। কোরআনে কারীম নবীর থেকে মুখস্থ আর পৃথিবীতে কারো আছে? নবীর থেকে শুদ্ধ পরিশুদ্ধ কোরআন পড়নেওয়ালা পৃথিবীতে আর কেউ জন্মেছে? কেউ জন্মাবে না। নবীকে বলা হচ্ছে পড়ুন। অর্থাৎ উম্মত, তুমি শোনো, তোমাকেও কিন্তু কোরআন পড়তে হবে। কোরআন শিখে নিলে হবে না। এটা কোর্স না। মাধ্যমিক কোর্স, উচ্চ মাধ্যমিক কোর্স, বিএ একটা কোর্স, হ্যাঁ, বিএড করেছে একটা কোর্স। আমরা মনে করি কোরআন শিখে নিয়েছি, এটা কোর্স পুরো হয়ে গেছে। এবার রমজান মাসে পড়ে, সারা বছর পড়িনি, রমজান মাসে মনে হলো পড়বে। আপনি বলেন, সারা বছর যদি না পড়ে, রমজান মাসে তার পড়তে খুব সহজ হবে না কষ্ট হবে? কষ্ট মানে কুতি কুতিয়ে কোন রকম 3-4 পারা হবে, ও একটা খতমও পড়তে পারবে না। তখন মনে হবে চোখে কম দেখে। একজন চাচা মুরব্বী চশমার দোকানে গেছে, গিয়ে বলছে, ডাক্তার সাহেব, আমি পড়তে পারি না, আমাকে একটা চশমা করে দেন। তো বলে, বসুন। আর চোখের ডাক্তারদের নিয়মই হলো, ওদের বড় বড় এরকম দিয়ে আছে, আর একটা করে ঢোকায়, একটা করে বার করে। দেখেছেন না? দেখেন না? যারা চোখ দেখিয়েছে তারা জানে, আমরা চোখ দেখাই জানি। তো একটা করে দেয় আর দেখায়, পড়তে পারছো? বলে না। বলে পড়তে পারছো? বলে না। বলে পড়তে পারছো? বলে না। ও যত পাওয়ার ছিল সব শেষ। ডাক্তার চিন্তায় পড়ে গেছে, আল্লাহ, এই পাওয়ার তাহলে কত? বলে, আমার দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে পড়তে পারছো না? বলে না।
বলে চাচা আচ্ছা বলো তুমি কি পড়তে জানো না? বলে আচ্ছা ডাক্তার তো তুমি, আমি যদি পড়তেই জানবো তো তোর চশমার দোকানে আসবো কেন? বলে চাচা যে পড়তে জানে না তার চশমাও কাজ করবে না, ঠিক না বেটি? অতএব ভাইরা আমার, কোরআনে কারীম শিখলে তুমি 14 বছর 15 বছর 18 বছর বয়সে আর তুমি কোরআন খোলো না। যারা আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হাবিবরে আপনার উপরে কোরআনে কারীম অবতীর্ণ করেছি, আপনি কোরআনটাকে পড়তে থাকুন। আল্লাহ রাসূল কোরআন পড়তেন, যখন জিবরিল আমিন একটা আয়াত নিয়ে আসতেন, কখনো একটা সূরা নিয়ে আসতেন, কখনো একটা রুকু নিয়ে আসতেন, কখনো আরো কিছু বেশি নিয়ে আসতেন। প্রথম অবতীর্ণ হবার সময় আল্লাহ নবী ভয় পেয়ে যেতেন যে আমি যদি ভুলে যাই, জিবরিল আমিন তো অবতীর্ণ করে চলে গেল, এখন তারপরে সাহাবীদের কাছে পৌঁছানোর আগে যদি ভুলে যায়, সঙ্গে সঙ্গে নবী ওটাকে মুখস্থ করার জন্য পেরেশান হয়ে যেতেন, তাড়াহুড়ো করতেন। কেন ভুলে গেলে আল্লাহকে জবাব দিতে হবে। এই পেরেশানি অবস্থা থেকে আল্লাহর কষ্ট হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে আশ্বস্ত করো, পেরেশান হতে মানা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জিবরিল আমিন চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হাবিবরে আপনি তাড়াহুড়ো করবেন না, পেরেশান হবেন না, আর আপনার জিহ্বা সঞ্চালন করতে হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে হাবিব এই কোরআনে কারীম আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর কোরআনে কারীমটা ইয়াদ রাখা আর তার মানে মতলবটা রাখা, এই সিনার মধ্যে হেফাজতের দায়িত্ব এটাও আমি আল্লাহ নিয়ে নিয়েছি। কোন হাফেজের ক্ষমতা নাই যে সে নিজের ইচ্ছায় কোরআনটাকে হেফাজত রাখতে পারে, এটা একমাত্র আল্লাহর দান ছাড়া আর কিছু না। অসংখ্য ছেলেরা মাদ্রাসায় ভর্তি হয়, 2 পারা করে ডিগবাজি মারে, কেউ 10 পারা করে ডিগবাজি মারে, কেউ 15 পারা করে ডিগবাজি মারে, হয় না? এর মধ্যে আল্লাহ তাকে পছন্দ করেন যার মেহনতকে পছন্দ করেন। আর একটা বলে দিই ব্যাকগ্রাউন্ড, এই ছাত্রটা শুধু মেহনত করলে হবে না, এর বাপ মাকে এর জন্য যথেষ্ট ভাবে আল্লাহর কাছে কাঁদতে হবে এবং দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব আপনি পড়ুন। এবার কেমন পড়বে, কোরআন কেমন পড়বে আল্লাহ ওটা বলে দিচ্ছেন, দেখো জানতে হবে না? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হাবিবরে আপনি কোরআনে কারীমকে ধরে ধরে পড়ুন, সুন্দর করে পড়ুন। কথা বুঝতে পারছেন না? এখন আমরা কিছু আছি কোরআন পড়ি, নিজেও বুঝি না, যে শোনে সেও বুঝতে পারে না। কোরআনে কারীমকে কেমন করে পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, হাবিবরে আপনি উম্মতকে বলে দিন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনে কারীমকে ধরে ধরে সুন্দর করে পরিষ্কার স্বচ্ছভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোরআনে কারীমকে তেলাওয়াত করুন। অর্থাৎ কোরআনের মাখরাজগুলো, হরফের মাখরাজগুলো, অক্ষরগুলো কেমন করে পড়তে হবে এটা জানতে হবে। যদি গোলমাল হয়ে যায় মানে পাল্টে যেতে পারে, আর মানে পাল্টে গেলে নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। একটা অক্ষর যদি বেড়ে যায়, একটা অক্ষর যদি কমে যায়, মানে পাল্টে যেতে পারে। এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বলি, কোরআনে কারীমে শুরুতে আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, তারপরে কি আছে?
লা রাইবা ফি। এই ভালো করে শুনে রেখে দেন, কোরআন কেন শিখতে হয়? তাই মাঝে মাঝে আমরা আশ্চর্য হয়ে যাই, সারা জীবন তুমি কোরআন পড়লে না, কোরআন শিখলে না, আর নামাজের সময় ঝরঝর করে মনে হচ্ছে মুখস্থ করে দিচ্ছে, মুখ লাড়িয়ে যাচ্ছে, কি পড়ে নিজেও জানে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে সব তোমাকে শিক্ষা অর্জন করতে হয়, ব্যবসাটাও শিখতে হয়, চাষটাও তোমাকে শিখতে হয়, আর যে চাকরিতে তুমি অ্যাটেন্ড করো ওটাও তোমাকে শিখতে হয়। আর বান্দা তুমি সবথেকে ভাইটাল কিতাব, শ্রেষ্ঠ কিতাব কালামে ইলাহি তুমি শিখবে, এটা তোমাকে শিখতে হবে না, অটোমেটিক তুমি শিখে যাবে, এটা কখনোই হতে পারে না। আমি যখন 2015-তে হজে যাই, আমার সঙ্গে একজন আমার সাথী ছিলেন, 78 বছর বয়স। তো চাচাকে বললাম, চাচা ওখানে সব বাংলায় চলবে, দোয়া যা ইচ্ছা বাংলায় বলবেন, আপনি তপ করার সময় বাংলায় বলবেন, কোনো অসুবিধা নেই, একটা কিন্তু আরবিতে বলতে হবে। তো বললে যে কাজী সাহেব কি? আমার ওইটা কিন্তু আরবিতে চাই। বলে কি? আমি বললাম তালবিয়া, যেটাকে বলা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তো বলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 মাস বাকি তখন হজে যেতে। কতদিন বাকি? 4 মাস। মাসখানেক পরে জিজ্ঞাসা করলাম, চাচা হয়েছে? লিখে দিয়েছি। বলে হ্যাঁ হয়ে যাবে। এই হয়ে যাবে হয়ে যাবে করতে করতে রোজ জিজ্ঞাসা করি, একদিন শোনান, বলে আপনাকে শোনাবো। ঠিক যাবার দিন প্লেনে পাশাপাশি বসেছি। আমি, চাচা শোনান। বলছে আপনি আছেন তো, আপনি বলবেন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো? আমরা মনে করি ইমাম সাহেবের পিছনে শুধু কেরাত শুনলেই হয়ে যাবে, নিজে নামাজ পড়বে তখন কি পড়বে? এই কথা বলছেন না? বলছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যদি শুদ্ধ কোরআন না পড়তে পারো মানে পাল্টে যাবে, তুমি জানো না? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। লা একালিফ টান আছে, যদি টানটা তুমি না দাও কি হবে তুমি জানো? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মানে হলো যে কিতাব লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে, প্রথম আসমানে একত্রিতভাবে অবতীর্ণ হয়েছে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। লা রাইবা ফি মানে আল্লাহ যদি টান ছেড়ে দাও জানো কি হবে? যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জোরে বলুন না। এর মানে হবে কি জানেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে ওর মধ্যে অবশ্যই সন্দেহ আছে। ঈমান থাকবে? এই ঈমান থাকবে? তাহলে কোরআন শিখতে হবে না? হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, আল্লাহর বান্দা শোনো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। গানের সুরে কোরআন পড়া যাবে না। বান্দারে শোনো, আল্লাহ তাআলার হাবিব বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআনা বিলুহুনিল আরব। আল্লাহ রাসূল বলেন, কোরআনে কারীমটা আরবি লেহেজায়, আরবি ঢঙে তুমি কোরআন পড়ো। তাহলে গানের সুরে কোরআন পড়া যাবে না? যাবে না? এই জোরে বলুন, যাবে না। তাহলে কোরআন শিখতে হবে। যেহেতু আমি কোরআন নিয়ে চর্চা করি, একটু আপনাদের বলে দিই, কিছু মনে করবেন। কোরআনে কারীমের 2 রকম ভুল হয় পড়তে গিয়ে। করকম বললাম? একটা মারাত্মক ভুল আর একটু হালকা ভুল। মারাত্মক ভুলটা আরবিতে বলে লাহনে জালিল, মারাত্মক ভুল। আর একটা হচ্ছে হালকা, ওটাকে বলা হয় লাহনে খাফি, হালকা ভুল। জালিটা কি আপনি বলে দিই? যেমন একটা অক্ষরের জায়গায় অন্য অক্ষর পড়ে দেওয়া। হাজে খ পড়ে দিল, আইন আছে হামজা পড়ে দিল। বুঝতে পেরেছেন? আর কি ভুল করেছে? একটা অক্ষর বাড়িয়ে দিয়েছে, না হলে কমিয়ে দিয়েছে। বাড়িয়ে দিয়েছে আলহামদু, আলহামদু লিল্লাহি, কেউ পড়েছে আলহামদু, ভুলে গেছে লিল্লাহি,
ভুল হয়ে গেছে। তাহলে কোরআন আমাকে শিখতে হবে না হবে না? এই কথা বলে না, আপনারা চিন্তায় পড়ে যাচ্ছেন না যে কি করে হবে। আপনাকে জিজ্ঞাসা করি, এ ধান হোক, আলু হোক, পেঁয়াজ হোক, এর যত ওষুধ প্রয়োগ করা হয়, একটা ওষুধের নাম আপনি বাংলায় বলেন। আচ্ছা, নাম্বার 2, আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের যত রোগ, সমস্ত রোগের ওষুধের নাম একটা বাংলায় বলুন। আছে, কিন্তু এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে না হয়নি? সারিডন বড়িটা কিসের কাজে লাগে? আরে বলে দিল। হ্যাঁ, ক্যালপলটা কিসের কাজে লাগে? হ্যাঁ, জ্বর, গা হাতের যন্ত্রণা। একটা বড়ি আছে ওটু নাম শুনেছেন? বড়ির নাম কিসের কাজে লাগে? দেখো, তাহলে সব ইংরেজিতে মুখস্থ করলে ধরা 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 তুমি গিয়ে বলে দিলে যে এই ওষুধটা দেন, এই ওষুধটা দেন, এই ওষুধটা দেন, এই ওষুধটা দেন। তুমি স্প্রে করবে, যা কিছু ভিটামিন আছে, আলুর ভিটামিন, ধানের ভিটামিন, পেঁয়াজের ভিটামিন, কচুর ভিটামিন, পটলের ভিটামিন, সব তুমি ইংরেজিতে মুখস্থ করতে পারলে। আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা আলাম তারা থেকে কমপক্ষে সূরা নাস পর্যন্ত এইটা পরিশুদ্ধভাবে আমি শিখতে পারবো না? ঠিক হতে পারে? হতে পারে? হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরে শোনো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। হে বান্দারে, আমার বান্দি শোনো, আমি কোরআনে কারীমকে সহজ করে দিয়েছি। আছো কেউ কোরআনে কারীমকে অর্জন করবে? তাহলে কোরআন আমাদের জন্য আল্লাহ সহজ করেছে না কঠিন করেছে? একটু জোরে বলো, আরেকটু জোরে সবাই বলেন। কোরআনে কারীমকে আল্লাহ বলছেন আমি সহজ করে দিয়েছি। বান্দা তোমার কাছে কঠিন হয়ে গেল, তার মানে তুমি কোরআনে কারীম শিখতে চাও না। সেই জন্য বলি, ভাইরা, এই মাদ্রাসার মধ্যে আপনাকে ভর্তি হতে হবে না। মাদ্রাসার শিক্ষক যারা আছে, এলাকার মানুষ, আপনি মাগরিবের পরে চলে আসুন। হুজুর আমার সূরা ফাতিহাটাকে ঠিক করে দিন, হুজুর আমার ইখলাসটাকে, কুল হুয়াল্লাহু আহাদটাকে ঠিক করে দিন। আপনি একটা একটা করে পড়তে থাকুন, একটা একটা করে সূরা অর্জন করতে থাকুন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো তালেবে ইলম মারা যায়, তালেবে ইলম কাকে বলে? যে ব্যক্তি ইলম অর্জন করতে করতে মারা যায় তাকে বলে তালেবে ইলম। এই তালেবে ইলম যদি ইলম অর্জন করতে করতে মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। আপনি সূরা ফাতিহা শুরু করেছেন আর সূরা ইখলাস পড়তে পড়তে যদি মারা যান, আপনার নামটা কিন্তু তালেবে ইলমের খাতাতে হয়ে যাবে। আপনি কোরআন শিখতে পারেননি কিন্তু চেষ্টা করেছেন। আপনি শিখতে শিখতে যদি মারা যান, কোরআনের থেকে শ্রেষ্ঠ আর কোনো জিনিস নাই। কোরআনে কারীম যদি শিখতে শিখতে কোনো ব্যক্তি মারা যায়, সে ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। এই বান্দারে, তোমার কি একবারও শখ হয় না? একবার সবাই বলো জান্নাতে যেতে চাও না জাহান্নামে যাবে? দরজায় আওয়াজ দিচ্ছে, ছোট আব্বা, ও ছোট আব্বা। কি বল? ছোট আব্বা, আমরা চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার কাঁধে চাপবো না, আর কোনোদিন তোমার কাছে হাত ধরে কোনোদিন কাঁদবো না। এইটা কিনে দাও, আমার মা আমাকে নিয়ে চলে যাচ্ছে, আর নাকি কোনো দিন নিয়ে আসবে না, আমরা চলে যাচ্ছি। বন্ধু, তুমি বিছানায় শুয়ে চুপ করে বসে আছো, উঠে এসে বাচ্চা দুটো হাত ধরে বলতে পারলে না চলে যাবি কেন রে? আমার ভাই মরে গেছে, তোদের তো আব্বা মরে যায় না, তো ছোট আব্বা এখনো বেঁচে আছে, এখান থেকে যাবি না? এতিম কোথায় যাবে? ওটা তো আমার ভাইয়ের বাচ্চা, কাল লোকে লাঠি ঝাঁটা মারবে, জুতো মারবে, রাস্তায় পড়ে থাকবে, কখনো খেতে পাবে কখনো পাবে না। ভাবি পরের বেটি, কোথায় বাচ্চা দুটোকে নষ্ট করে দেবে? আমি আমার ভাইয়ের সন্তান নষ্ট হতে দেবো না। তোমার মুখে কথাটা এলো না? ওখান থেকে ছুটি নিয়ে বড় ভাইয়ের কাছে চলে গেছে। বড় আব্বা, ও বড় মা, বড় আব্বা আমি চলে যাচ্ছি। বাচ্চা টুকরে খেতে বলছে, বড় আব্বা চলে যাচ্ছি, একবার দরজাটা খোলো না বড় আব্বা, বড় আব্বা একবার দরজাটা খোলো না, আমরা চলে যাচ্ছি, আর কোনো দিন আসবো না। আমি একটা গল্প বলে নিই, তকদির বড় মারাত্মক জিনিস, না থাকলে হয় না। এই জন্য আলেম হন, আলেম হন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সিংহ দুয়ারে বসিয়েছিল। আর বলেন, এবার আপনারা বলেন, কোন এতিমকে কোন মানুষ যদি আদর করে বুকে নেয়, বদলা কি? আল্লাহর নবী বলেন, এতিমকে যে আদর করে বুকে নিয়েছে, আমি রাসূল আমাকে বুকে নিলে যে সওয়াব পেত ওই সওয়াব পেয়েছে। যারা এতিমকে কোলের কাছে বসিয়ে দুপুটো খানা খাইয়েছে, মিসকিনকে কোলের কাছে বসিয়ে যারা দুপুটো খানা খাইয়েছে, আমি রাসূল তাকে আরশের তলাতে বসিয়ে জান্নাতের খাবার এনে আমি নিজে হাতে তাদের খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ। বলেন, খাবার ইচ্ছা আছে? রাসূলের হাতে জান্নাতের খাবার ইচ্ছা আছে। আল্লাহ নবী বলেন, ইতিম আর মিসকিনকে যারা কোলের কাছে নিজের করে নিয়েছে, আমি নবী জান্নাতে আমার পাশে বসাবো, আমার পাশে। সাহাবারা ইতিমদের খানা খাওয়ানোর জন্য প্রতিযোগিতা করতেন। আজ আর আয়াতের তরজমায় আমি যাব না। আল্লাহ কোরআনে পাকে শুনিয়ে রেখেছে যে এতিমকে ভালোবেসে কোলের কাছে বসিয়ে খানা খাওয়া। খানা খাওয়াতে গিয়ে কোনো প্লেট যদি ভেঙে যায় তো ইন্না লিল্লাহ পড়বে না। এতিমকে খাওয়াতে গিয়ে কোনো দামি প্লেট আর গ্লাস যদি ভেঙে যায়, ইন্না লিল্লাহ বলবে না। কি বলবে? আলহামদুলিল্লাহ। ভাঙা গ্লাসটা, ভাঙা প্লেটটা দামি কাপড়ে কিংবা দামি কাগজে মুড়িয়ে রেখে দেবেন। এতিম খেয়ে যখন চলে যাবে, ওই ভাঙা প্লেটটা সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ে বলবেন, আল্লাহ তোর এতিমকে খাওয়াতে গিয়ে ভেঙেছে, এই যে আমি ক্যাশ করলাম, কিয়ামতে প্লেটটা তোর জান্নাত থেকে নেবো, তোর নবীর হাতে নেবো। দুনিয়ার প্লেটটা এতিম ভেঙেছে আর বদলা জান্নাতের প্লেট নেব। এখানে কাঁচের প্লেট ভেঙেছে, ওখানে হীরার মতি মুক্তর প্লেট নেব। এখানে আমার হাতে ভেঙেছে, ওখানে আমি তোর নবীর হাত থেকে নেব। ভাগ্যবান আপনি, নসিবওয়ালা আপনি। বলেন, এই এতিমদেরকে একটু ভালোবাসা যাবে ইনশাআল্লাহ? বাসবে ইনশাআল্লাহ? এই বাসবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর একটা প্রবাদ বাক্য মিলিয়ে নেন দুটোকে একসাথে। পৃথিবীর প্রবাদ বাক্য, টাকার থেকে সুদের মায়া, ছেলের থেকে নাতির মায়া। ছেলেকে ভুল করলে 2 থাপ্পড় মারে, আর নাতিপোতা ভুল করলে দাদু আদর করে করে তুলে নিয়ে দোষটাকে ঢেকে নেয়। হ্যাঁ না? না জোরে বলেন, হ্যাঁ না? না। অমুসলমানের ছেলে কোরআন শোনাচ্ছে, এবারে ব্যাকে চলে এসো। তুমি কি করে ভুলে গেলে যেদিন তোমার ছেলেটা মারা গেছে, তোমার সন্তান মারা গেছে, বিবি বিধবা হয়ে গেছে, বাচ্চা দুটো এতিম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে। বিশ্ববাসী, কোরআন আপনাকে শোনাচ্ছে, ভাই মরে গেছে, বউ বিধবা হয়ে গেছে, বাচ্চা দুটো এতিম হয়ে গেছে। আপনি কি করে বাচ্চা দুটোকে তাড়াচ্ছেন? এখন ভাই মরে গেলে আর ওই ভাইয়ের বউটাকে বাড়িতে রাখতে চায় না, তাড়িয়ে দেয়। মা বলে, ডাইনি আমার ছেলে খেয়েছে, বউটাকে তাড়া। শ্বশুর বলে, ওর মুখ দেখলে ছেলে মনে পড়ছে, তাড়া। হ্যাঁ না? না বলে। আমার বন্ধু শোনেন এবারে ঠান্ডা মাথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমি দেখতে চেয়েছিলাম তোর কাছে ভালোবাসা কার। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তান মরে যাবার সপ্তাহ চলে গেছে, মাস চলে গেছে, বাড়ির বউটি দেখছে শ্বশুর ভালো চোখে তাকায় না, শাশুড়ি ভালো চোখে তাকায় না, ভাসুর আমার দিকে তাকায় না, দেওর তো আর একবার ভাবি বলে ডাকে না, সবাই যেন কুকুর বিড়ালের মতো ব্যবহার করছে, পাশে কেউ থাকতে চায় না। 2 মাসুম বাচ্চা কাঁদতে 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 একটু সান্ত্বনা পেয়েছে, একটু মনটা ভরেছে, কিন্তু এর চোখের পানি এখনো ফুরোয় নাই। এবার আমি দাঁড়াবো কোথায়, বাচ্চা দুটো রাখবো কোথায়? সবাই তো চাচ্ছে কোন রকমের পাপ বিদায় হলে বেঁচে যায়।
রাতের অন্ধকারে চোখের পানি ফেলে অজরে কেঁদেছে, আর কেঁদে বাচ্চা দুটোর কপালে চুমু খেয়ে বলেছে, আমি মা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আঁচলে করে নিয়ে তোকে ফিরবো, কষ্ট পেতে দেবো না। তাই ভোরবেলা উঠে নিজের যতটুকু সামান ছিল গুছিয়ে নিয়েছে, বাচ্চাদের দুটো ছেঁড়া জামা প্যান্ট গুছিয়ে নিয়েছে, আর বাচ্চাদের তুলে সুন্দর করে সাজিয়ে দিয়ে ঘর থেকে তুলেছে, আর বলেছে তোর দাদু দাদির কাছে বলে আয় যে দাদু আমরা চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, একটা 6 বছর একটা 4 বছরের, দুটো বাচ্চা হাত ধরে, ভাই বোনে হাত ধরে টুক 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 করে গিয়ে ডাকছে, দাদু ও দাদু, দাদু কিরে দাদু, মা আমাদের নিয়ে চলে যাচ্ছে, আর কোনোদিন আসবে না নাকি? দাদু বলো না আর কোনোদিন আসবো না, তুমি আর কোনোদিন আমাদেরকে কোলে নেবে না দাদু ভাই? অপাসন্দ দরজা বন্ধ করে চুপ করে বসে আছে, দরজা খুলে নাই। পাশে গিয়ে দাদিমায়ের কাছে বসে দাদিমায়ের পায়ে হাত থেকে বলছে, দাদিমা, দাদিমা গো, কি? মা আমাদের নিয়ে চলে যাচ্ছে। তোর মা যেখানে নিয়ে যাচ্ছে চলে যা, যা চলে যা। দুটো বাচ্চা, এতিম দুটো বাচ্চা দাদির পায়ের কাছে বসে হাত রেখে বলেছে, দাদিমা আর কোনদিন এখানে ফিরে আসবো না। মা বলছে আর আসবে না, নিয়ে চলে যাবে। চলে যাব, যা চলে যা। বাচ্চা দুটো ছোট ছেলে বোঝে না, এসে বলেছে, মা দাদি বলেছে যা। কোথায় নিয়ে যাবি? তো বলছে যেখানে দুটো চোখ যাবে সেখানে নিয়ে যাব, চল। তো ছোট ছেলেটা বলছে, মামা ছোট আব্বাকে দেখা করে আসি, ছোট আব্বাকে বলে আসি। ছুটে গিয়ে দরজায় আওয়াজ দিচ্ছে, ছোট আব্বা, ও ছোট আব্বা। কি? বল, ছোট আব্বা আমরা চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার কাঁধে চাপবো না, আর কোনোদিন তোমার কাছে হাত ধরে কোনোদিন কাঁদবো না। এইটা কিনে দাও, আমার মা আমাকে নিয়ে চলে যাচ্ছে, আর নাকি কোনো দিন নিয়ে আসবে না, আমরা চলে যাচ্ছি। বন্ধু, তুমি বিছানায় শুয়ে চুপ করে বসে আছো, উঠে এসে বাচ্চা দুটো হাত ধরে বলতে পারলে না, চলে যাবি কেন রে? আমার ভাই মরে গেছে, তোদের তো আব্বা মরে যায় না, তো ছোট আব্বা এখনো বেঁচে আছে, এখান থেকে যাবি না। এতিম কোথায় যাবে? ওটা তো আমার ভাইয়ের বাচ্চা, কাল লোকে লাঠি ঝাঁটা মারবে, জুতো মারবে, রাস্তায় পড়ে থাকবে, কখনো খেতে পাবে কখনো পাবে না। ভাবি পরের বেটি, কোথায় বাচ্চা দুটোকে নষ্ট করে দেবে? আমি আমার ভাইয়ের সন্তান নষ্ট হতে দেবো না। তোমার মুখে কথাটা এলো না? ওখান থেকে ছুটি নিয়ে বড় ভাইয়ের কাছে চলে গেছে। বড় আব্বা, ও বড় মা, বড় আব্বা আমি চলে যাচ্ছি। বাচ্চা টুকরে খেতে বলছে, বড় আব্বা চলে যাচ্ছি, একবার দরজাটা খোলো না বড় আব্বা, বড় আব্বা একবার দরজাটা খোলো না, আমরা চলে যাচ্ছি, আর কোনো দিন আসবো না। এ পাষণ্ড চুপ করে ঘরের ভেতরে শুয়ে আছে। ওরে শুয়োর, তুই যদি 100 বার হজ করিস শালা পাক্কা জাহান্নামী তুই। তোর জাহান্নাম অবধারিত, তোর এতিমের চোখের পানি লেখা হয়ে গেছে, তোর নামটা শুয়োরের খাতায় লিখে রাখ, তোর নামটা শুয়োরের খাতায় লিখে রাখ। তোর ছোট ভাইয়ের বাচ্চা তো দরজার কাছে দাঁড়িয়ে কেঁদে বলেছে, বড় আব্বা গো একবার দরজাটা খোলো না। আমার বন্ধুরা, বাচ্চারা ডুকরে কাঁদে, আর মা ঘরের ভিতরে অঝরে চোখের পানি ফেলে আঁচলে চোখটা মোছার মনে মনে করে, আর যদি আমার আব্বা হতো তাড়িয়ে দিলেও একবার দেখা করতো, জিজ্ঞাসা করতো কোথায় যাবি, শ্বশুর বলে জিজ্ঞাসা করলো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা ঘর থেকে ফাঁকে বার হয়ে স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে বাচ্চা দুটোকে দুদিকে দাঁড় করিয়ে দিয়ে ওদিন ঝরঝর করে কেঁদে যায়, বলেছে প্রতিশ্রুতি নিয়ে এসেছিলে সাথে রাখবো, তাই তাড়াতাড়ি গিয়ে নীরবে শুয়ে পড়েছো না। দেখো তোমার বাচ্চারা চলে যাচ্ছে, তোমার মায়ের পেটের ভাইরা ওদেরকে কেউ আশ্রয় দেয় নাই, তোমার জন্মদাতা পিতা ওই নেমো খারাপ তোমার বাচ্চাদের আশ্রয় দেয় নাই। আমি মা পরের
মেয়ে, তোমার বাচ্চা দুটো আমানতে আঁচলে দিয়ে চলে যাচ্ছে, পারলে ওখানে শুয়ে শুয়ে দোয়া করো, আর কোনদিন তোমার কবরের কাছে হয়তো আসবো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ছেলের মৃত্যুর পরে কেন বৌমাটাকে হাত ধরে কাছে নিয়ে বলতে পারেন নাই, তকদির তো আমার খারাপ যে আমি তোকে বৌমা বলে ঘরে এনেছিলাম, আজ আমার বাচ্চা হারিয়ে গিয়ে তোর কপালটা পড়েছে, দূষিত আমি। আমার মেয়ে হলে আমি কোথায় তাড়াতাম? তাই কোথাও যাবি না, যতদিন বাঁচবি আমার কাছে। আপনি তো মা, আপনি আপনার সন্তানের দুটো ছোট ছোট বাচ্চাকে দুই কোলে তুলে দিয়ে বলতে পারলি না আমার একটা ছেলে চলে গেছে, দুটো ছেলে পেয়েছি? বলতে পারলি না? বলতে পারলি না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, সম্পত্তি যখন ভাগ, এখন তুমি বাপ বেঁচে আছো, এখন তুমি বাপ বেঁচে আছো, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে, ওই এতিমকে কোলের কাছে বসিয়ে নিয়ে তুমি তোমার সন্তানদেরকে বলো, বেঁচে থাকলে তোর ভাই একটা ভাগ পেত, আজ ভাই নেই কিন্তু আমার এতিম রয়েছে, আমার সম্পত্তি থেকে আমি ওদেরকে দুকাটা দিয়ে যাচ্ছি। ছেলেদের বলার কিচ্ছু নেই, কারণ এখনো বাপ বেঁচে আছে। বাপ মরে গেলে তখন তুমি বলতে পারো, বাপ মরে গেলে তখন তুমি বলতে পারো যে ওরা ভাগ পাবে না, বাপ মরে গেছে। বাপ বেঁচে থাকতে মালিক তো বাপ একা। তুমি কিরকম অভিশাপ মার্কা বাপ যে ওই নাতি দুটোর নামে, এতিম দুটোর নামে কমপক্ষে তুমি 5 কাঠা দিতে পারলে না? তুমি মুমিন, তুমি মুসলমান, তোমাকে তো শুয়োর বললে শুয়োর আত্মহত্যা করে ফেলবে, তোমাকে তো জন্তু জানোয়ার বললে জানোয়ারটা বিষ খেয়ে মরে যাবে। আমি জানোয়ার হতে পারি, এত বড় ভুল করি নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আজকের বলে দিয়ে চলে গেলাম, ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তান তুলে নিয়ে আপনাকে জান্নাতের সিংহদুয়ারে বসিয়েছিল। দুটো এতিমকে কোলের কাছে বুকে জড়িয়ে রাখতেন, মরণ পর্যন্ত এতিম জড়িয়ে রাখতেন। কবরে শুতে দেরি, নবীর সঙ্গে দেখা হতে দেরি হতো না, বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতিম ছেড়ে রেখে চলে এসেছি, আপনার আমানতে রেখে এসেছি। রব্বে জুল জালাল বলে, এতিম আমার কাছে ছেড়ে দিয়ে যা, এতিমের জিম্মেদারি আমার হাতে, এতিমের জিম্মেদারি আমার হাতে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তুমি তোমার সম্পত্তির নাতিকে একটু দিতে, তুমি না বলেছিলে টাকার থেকে সুদের মায়া বেশি? তো কি করে তোমার নাতিকে ভুলে গেলে? কি করে তোমার সন্তানকে এত বড় ঠকালে? তোমার সন্তান কবরে শুয়ে শুয়ে কাঁদবে না? আমার আল্লাহওয়ালা ভাইরা, হযরত ফাতেমা জোহরা যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, হযরত আলীকে হাত ধরে বলে গেছে, আলী আমি চলে যাচ্ছি, তুমি দুঃখ করো না, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার এই দুটো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা রয়েছে, এই বাচ্চা দুটো যেন রাস্তায় বসে কোনোদিন কাঁদে না। ওরা যদি কাঁদে, ওরা কোনদিন যদি মায়ের অভাবে কাঁদে, আলী আমি ফাতেমা কবরের ভিতরেও শান্তিতে থাকতে পারবো না। সন্তান উপরে কাঁদলে ভিতরে পিতা ছটফট করে, তাই কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা, আমার ফয়সালা শুনে নে, আমার ফয়সালাটা শুনে নে। যখন বাপ থাকবে না আর মা থাকবে না, যখন বাচ্চা থাকবে না, তখন পাড়ার কাউকে ডাকবি না, একা যাবি, একা টুকটুক টুকটুক করে কবরের কাছে যাবি, গিয়ে আস্তে করে বসবি, মায়ের কবরের কাছে গিয়ে পায়ে হাতটা রেখে, পায়ের দিকে হাতটা রেখে বলবি, লাউ কুনতি হাইয়ান, যদি বেঁচে থাকতিস মা, আজ দেখতিস তোর বাচ্চা বুঝতে পেরে তোর কাছে এসেছে। আল্লাহর নবী বলেন, আম্মা জান আমিনার কবরের কাছে বসে, মা তুমি যদি বেঁচে থাকতে দেখতে আমি এসেছি, আমি এসেছি। আর আজকে যদি আমি শুনছি তুই আমাকে একবার ডাকতিস ইয়া মুহাম্মদ বলে, আর আমি যদি নামাজে দাঁড়াতাম, আমার নামাজটা ফরজ হতো, তো আল্লাহর কসম খেয়ে বলছি নামাজ ছেড়ে দিতাম, ছুটে তোর ডাকে সাড়া দিতাম। কারণ তুই রাজি হলে আল্লাহ এমনিতেই রাজি হয়ে যাবে, তাতে নামাজ হলেও হবে আর না হলেও হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী
মুরব্বীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই কোরআন শোনাচ্ছে, অন্ধকার হয়ে গেছে পৃথিবী, তো আমি আল্লাহ শোনাচ্ছি, এখনো অপশন আছে। বাপের কবরের কাছে, মায়ের কবরের কাছে যাবি, আর কবরের কাছে বসে হাতটা বুলাবি, চোখ দুটো যখন লাল হবে হাত দুটো তুলে খালি বলবি রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে মাইয়াম কি ফিল আরদি, এমন করে কে কাঁদে রে জমিনে, তো ফেরেশতা বলে হাযা ফালা ইবনি ফালা, এটা অমুকের বাচ্চা অমুক। বললে কি বলে, কি বলে? বলছে আল্লাহ এক অসহায় সন্তান নিরুপায় হয়ে বাপের কবরের কাছে এসে কেঁদেছে, আর তুমি যা বলেছো তাই বলেছে। আল্লাহ পাক বলে ফেরেশতারে, আল্লাহ পাক বলে ফেরেশতারে, সারা কায়নাত দেখেছে বাচ্চা বাপের কবরের কাছে বসে আছে, আমি দেখেছি আমার বান্দা জান্নাতের দুয়ারে বসে আছে, জান্নাতের দুয়ারে। তুই সাক্ষী থেকে যা, ওর চোখের পানি চোখে আসার আগে আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আর ওর কান্নার পানির কারণে ওর বাপের কবরটা জান্নাতের বাগান করে দিয়েছি। মুসলমানের ছেলে, আল্লাহ পাক শোনাচ্ছে যে যদি জীবনের গুনাহ এক জায়গাতে দাঁড়িয়ে এক সেকেন্ডে মাফ করাতে চাস, তাহলে আব্বা মায়ের কবরের কাছে একা যাস, একা যাস। যাবো ইনশাআল্লাহ, বলেন যাবো ইনশাআল্লাহ। দুনিয়ার লোক ডাকবো না, হায়ার করে হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব নিয়ে যাবো না, একা যাবো মায়ের কবরের কাছে বসবার, বলবো মা তুই পেলে চলে গেছিস, তুই না বলতিস আমি না আসলে তুই না কি কষ্ট পেতিস, এখন ওই 63 ক্রস করে চলে গেছে, বয়স 63 পার করে চলে গেছে। এতটা রাতে জলসা করে বাড়ি ফিরলে একজনই খালি বলে বাড়ি এলি আব্বা, আব্বা বাড়ি ফিরে এলি, বিবি ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, সংসারে স্তব্ধ হয়ে গেছে, কায়নাত চুপচাপ হয়ে গেছে, গাড়ি দরজার কাছে যেমনি গিয়ে দাঁড়িয়েছে, কোনো আওয়াজ নেই, দরজা খট করে খুলে গেল। জয়নাল বাড়ি এসছিস বাপ? হ্যাঁ মা বাড়ি এসছি। সবাই ঘুমিয়েছে, তুই ঘুমলি না? বলছে আমি শুনেছি তুই অত দূরে গেছিস, তাই অপেক্ষা করছি যতক্ষণ ফিরিস না আমি ঘুমাতে পারি নাই। এতটা রাতে এই শীতে এই হতভাগার জন্য একজন জেগে থাকে, সেটা কে? যদি বলে মা, সেটা মা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই মা অন্ধকার কবরে চলে গেছে, জাগার মানুষ চলে গেছে। মাঝে মাঝে যখন মা বলে আমার ছোট্ট ছেলেটা সারা রাত ছুটে ছুটে মুখ শুকিয়ে গেছে, আমার মেয়ে ক্লাস 11 থেকে 12 উঠলো, এই 12 ক্লাসে পড়া মেয়েটা কি বলে জানেন? দাদিমা এটা তোমার যদি ছোট ছেলে হয় তাহলে আমি কি? হাসে আর বলে তোরা যে যাই বলিস, আমার ছোট্ট বাচ্চাটা এখনো সেই ছোট্ট রয়ে গেছে। এই সন্তানকে এই নজরে শুধু মা দেখে, শুধু কে দেখে? যদি বলে মা দেখে। আল্লাহ বলে যদি জান্নাতে আসতে চাস, আমার কাছে আসতে চাস, ওই মায়ের হাত ধরে আসিস। ও হাজি চোখের বন্ধুরা, মা আছে তো ঘরে? মা ঘরে আছে, শ্বশুর বাড়ি চলে যায় নাই তো, মা জামাই বাড়ি চলে যায় নাই তো, মাকে আলাদা করে দাও নাই তো, মাকে ঘর থেকে বার করে দাও নাই তো, মাকে সংসার থেকে আলাদা করে দাও নাই তো, মায়ের কাছ থেকে আলাদা করে রান্না করে খাচ্ছ না তো? মুসলমানের ছেলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, সাহাবীর জামানে কলমা আছে না, শুধু মা নারাজ বলে নবী বসে আছে, কলমা আছে না। ও মুসলমান, মরার সময়তে কলমা পড়ে মরতে চাও? চাও? তাহলে আজকের বাড়ি গিয়ে মা যেখানে আছে দেখে বাড়িতে হাজির করে দাও, আর মায়ের কাছ থেকে দোয়া চাও। চাইবে ইনশাআল্লাহ? চাইবে ইনশাআল্লাহ? আমার মা অন্ধকার কবরে চলে গেছে, আর কোনো দিন আসবে না, কোনো দিন এসে বলবে না দামি শাড়ি কিনে দে, একজোড়া জুতো কিনে দে, বলবে? বলবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখন তোমার পেটে মা হয়ে গেছে, তাকে মা বলি। আমার মা ভালো শিক্ষিত হবে, উচ্চ মর্যাদার হবে, তাই প্রত্যেক মাসে 2000 5000 টাকা করে শুধু খালি টিউশনে দিই। আমার মা হাই কোয়ালিফিকেশনের ডিগ্রি আনবে। মায়ের সুখের জন্য, মায়ের শান্তির জন্য প্রত্যেক মাসে হাজার হাজার টাকা নষ্ট করছো। যে মায়ের পেটে থেকে পৃথিবীর আলো দেখেছো, ওই মাটাকে কবরে জান্নাতের বাগানে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনি তৈরি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন আছি ইনশাআল্লাহ।